প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি, বিশ্লেষণ করি এর প্রথম পরিচ্ছেদ বিবরণ লেখা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদেরকে বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসাবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়ায় বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসাবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। অর্থাৎ এখানে কয়েকটি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে তোমাদের ছবিতে চিত্রশিল্পী বা চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি কি ছিল এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া কি, তা 100 থেকে 150 শব্দের মধ্যে বিবরণ লিখতে হবে এবং সেই বিবরণের একটি শিরোনাম দিতে হবে। তাহলে চলো আমরা প্রথম ছবিটির সমাধান দেখে নিই। ছবি 1, অস্ত্র হাতে আমাদের অগ্নিকন্যারা। এটা হলো শিরোনাম। ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ শিবিরের। চিত্রগ্রাহক সরাসরি অস্ত্র হাতে নারীদের যুদ্ধ করার কথা বুঝিয়েছেন। যুদ্ধক্ষেত্রে তাদের বিশ্বাস ছিল অবিচল, সাহস ছিল সুকঠিন। পুরুষের পাশাপাশি সেদিন নারীর বুদ্ধি, বিচক্ষণতা, আন্তরিকতা এবং সাহসের ফলেই স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে রণাঙ্গনে শত্রুর সাথে যুদ্ধ করেছেন অনেক নারী, যেমন কাকুন বিবি, তারামন বিবি, শিরিন বানু মিতিল, আশালতা, রওশনারা ইত্যাদি। তাদের মতো অনেক নারী সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন, পাকিস্তানি সেনাদের খতম করেছেন। দর্শক হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মেয়েরাও অংশ নেন সাহসের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অনেক নারী। নারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি ছিল, কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে, কখনো বা যুদ্ধক্ষেত্রের আড়ালে থেকে। তাদের বিশ্বাস ছিল অবিচল, সাহস ছিল সুকঠিন। তারামন বিবির মতো বহু মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন এমন নারীর সংখ্যাও অসংখ্য। সকল নারীদের এই মহান আত্মত্যাগের যথাযথ সম্মান জানাতে হবে। 1971 সালের সকল বীর নারীকে জানায় সশস্ত্র অভিবাদন। অভিবাদন জানায় শহীদ সেলিনা পারভিন, শহীদ মেহেরুন্নেসা, শহীদ ভাগরথী সহ অসংখ্য শহীদ নারীকে, অসংখ্য নির্যাতিত নারীকে, অসংখ্য যোদ্ধা নারীকে। বাংলার মেয়েরা সকলেই বীর, সকলেই মুক্তিযোদ্ধা। এই ছিল
প্রথম ছবির সমাধান। আজকের ক্লাসে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় ও তৃতীয় ছবির সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।